আসসালামু আলাইকুম। ব্যাংকক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই আসলে অনেক দীর্ঘ প্রতীক্ষা, এখন পর্যন্ত আসলে অনেক প্রতীক্ষা করে আছেন যারা আপনারা গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকে পরীক্ষা দিয়েছেন, বিশেষ করে ভাইবা দিয়েছেন। যারা প্রথম ধাপ ডাকলেও দ্বিতীয় ধাপ চলছে এবং দ্বিতীয় ধাপের অনেকগুলো জোন এখনও রেজাল্ট দিতে বাকি আছে। আপনাদেরকে বলেছিলাম যে মানে যেটা গেল সপ্তাহ অর্থাৎ গত সপ্তাহে কোনো একটা বা দুইটা জোন ডাকার সম্ভাবনা ছিল এবং আমি বলেছিলাম যে আগামী সপ্তাহ অর্থাৎ আগামীকাল যে শনিবার, এই আগামী সপ্তাহ যে শুরু হবে সেই সপ্তাহে হয়তো ম্যাক্সিমাম জোনগুলোই দ্বিতীয় ধাপ প্রায় শেষের দিকে হয়ে যাবে, অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় ধাপটা প্রায় কমপ্লিট করে ফেলবে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের। বাট প্রবলেম হচ্ছে যে আপনার গত সপ্তাহে আসলে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের কোনো রেজাল্ট পাবলিশড হয়নি কোনো জনের। এর আসলে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনারা যে জানেন যে আপনাদের আসলে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের পাশাপাশি শিক্ষানবিশ অফিসারের কিন্তু ভাইবা চলমান ছিল এবং ভাইবাটা বেশ কিছুদিন হলো শেষ হয়ে গিয়েছে। সো আমার যেটা ধারণা ছিল সেটা হচ্ছে যে শিক্ষানবিশ অফিসার রেজাল্টটা হয়তো কিছুদিন পরে দেবে। কিছুদিন পরে বলতে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের দ্বিতীয় ধাপের রেজাল্ট, সব জনের রেজাল্টটা হওয়ার পরে হয়তো অফিসারের রেজাল্টটা দিবে, এরকম আমার ব্যক্তিগত ধারণা ছিল। আমি যেই কথাগুলো বলি আপনাদেরকে প্রথমে বলছি সেটা হচ্ছে যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স থেকে এবং ধারণা থেকে। এটা কিন্তু কোনো অফিসিয়াল সোর্স না। আপনারা যারা আমাকে চেনেন তাদেরকে আমি সবসময় বলে আসছি যে এটা কোনো অফিসিয়ালি কোনো ডিক্লারেশন না। আমার ভিডিওটা, আমার যে চ্যানেলে যে ভিডিওটা আপলোড করা হয় এটা নিতান্তই আমার পার্সোনাল ওপিনিয়ন এবং ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স সেখান থেকে বলার চেষ্টা করি। সো আমি বলেছিলাম যে গত সপ্তাহে হয়তো একটা বা দুইটা জনের রেজাল্ট হবে এবং চলতি সপ্তাহ মানে আগামী যে সপ্তাহটা শুরু হবে রবিবার থেকে সেই সপ্তাহেও হয়তো একটা দুইটা জনের রেজাল্ট দিবে এবং তারপরের মাসে অর্থাৎ নেক্সট মান্থের অর্থাৎ এই মাসেরই আসলে এই সপ্তাহে প্রথম সপ্তাহের দিকে হয়তো আমি অনুমান করেছিলাম যে হয়তো শিক্ষানবিশ অফিসারের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের দ্বিতীয় ধাপের রেজাল্টটা শেষ হয়ে যাওয়ার কথা বা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। বাট সমস্যা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকে বর্তমানে আসলে যারা আপনার শিক্ষানবিশ অফিসার এই পোস্টটা আসলে ব্যাপক সংকট চলছে এবং ওনারা যার পরিপ্রেক্ষিতে এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের ভিতরেই গত সপ্তাহে কিন্তু শিক্ষানবিশ অফিসারের একটা রেজাল্ট দিয়েছে। তো যখন একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, যখন শিক্ষানবিশ অফিসারের একটা রেজাল্ট দিবে তাদের কিন্তু একটা জয়নিংয়ের ডেট দিবে। সো সেই স্লটটা কিন্তু বুক হয়ে যাবে। যখন ওই অফিসারের স্লটটা বুক হয়ে যাবে অর্থাৎ ট্রেনিংয়ের জন্য হোক বা জয়নিংয়ের জন্য হোক, ওই সপ্তাহে কিন্তু আপনার কখনোই অন্য একটা পোস্টের জন্য ডাকবে না। অর্থাৎ গত সপ্তাহে যদি আপনার কেন্দ্র ব্যবস্থাপকের জন্য ডাকতো তাহলে কিন্তু অফিসার ডাকার স্কোপ ছিল না, অথবা থাকলেও অনেক বেশি পরে জয়নিংয়ের ডেটটা দেওয়া লাগতো। যার কারণে দেখুন এটা কিন্তু চলমান আছে এবং তারা যেটা বেশি ইমার্জেন্সি মনে করে ওনারা সেটাই কিন্তু আগে ডাকবে। এটা আমার বা আপনার আসলে কোনো হাত নাই। আমার বা আপনার যেটা করা আছে সেটা হচ্ছে যে পরীক্ষা যেহেতু ভালো দিয়েছেন এবং খুবই ভালো এবং অনেক দ্রুত ডাকছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে বিগত সালে যে গ্রামীণ ব্যাংকের যে রেজাল্ট এটা কিন্তু আরও বেশি লেট করে দিত, বাট এবার কিন্তু আপনার ফার্স্ট মেরিট হয়ে গেছে, সেকেন্ড ধাপে ডাকতেছে এবং খুব দ্রুতই কিন্তু ডাকছে। এটা আপনাদেরকে মেনে নিতে হবে। অবশ্যই আপনাদের যারা বেকার আছেন তাদের জন্য অনেক কষ্টদায়ক, এটা আমি আসলে খুবই ভালো করে উপলব্ধি করতে পারি, কারণ হচ্ছে আমি নিজেও একজন বেকার ছিলাম আরও 2-3 বছর আগেই। সো এই বিষয়টা আমি আপনাদের বুঝি, বাট আসলে কিছু করার নাই। কর্তৃপক্ষ আসলে যেটা ডিসিশন নেবে তার বাইরে আসলে আমাদের আসলেই কিছু করার নাই, আপনাদের অপেক্ষাই করতে হবে। এবং অপেক্ষাটা যে আসলে খুবই কষ্টদায়ক এবং আপনারা অনেকেই আসলে খুবই মানে বাজে একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যান বা যাচ্ছেন, এটা আমরা উপলব্ধি করতে পারি বা আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি। যার কারণেই কিন্তু আমি চেষ্টা করি যে আপনাদেরকে নিজের যতটুকু সময় তার মধ্যে বের করে কিন্তু আপনাদের জন্য যতটুকু পারি আপনাদের হয়তো কিছুটা হলেও যদি সহায়তা করতে পারি, সেটা আসলে এই জন্যই যে আপনারা অনেক প্রবলেমের মধ্যে থাকেন, আপনারা যেন আমার কথাগুলো একটু শুনে যদি ভালো লাগে সেটাই আমার অনেক বড় একটা প্রাপ্তি বলে আমি মনে করি।
সো আপনারা যারা আমার চ্যানেলে আছেন আমার সাথে থাকুন, ইনশাল্লাহ হতাশ হন না, আপনারা পড়াশোনা করতে থাকুন, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে থাকুন। আপনার যদি কোনো প্রবলেম ফেস হয় বা পড়াশোনা রিলেটেড কোনো কিছু জানতে ইচ্ছে করে, তাহলে আপনি আমাকে কমেন্টসে জিজ্ঞেস করুন যে আসলে এটা কিভাবে করা যায়। আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। এবং পরবর্তীতে আপনাদেরকে একটা ভিডিও দিব যে কোন কোন জবগুলো আসলে একটু সহজে, মোটামুটি যারা একটু কম মেধা সম্পন্ন অথবা একটু অলস টাইপের, তাদের জন্য আসলে কম পড়াশোনা করে কি কি চাকরিগুলো একটু কম কষ্টের মাধ্যমে পাওয়া যায় সেই বিষয়ে আপনাদেরকে একটা ধারণা দিব। এই রিলেটেড আমার একটা ভিডিও আসবে ইনশাল্লাহ খুব দ্রুতই। সো এখনও যেই জোনগুলো দেয়নি, আমি জোনগুলোর নাম বলছি দেখেন, এখনও হচ্ছে সিলেট জোনের রেজাল্ট দেয়নি, বরিশাল দেয়নি, নরসিংদী দেয়নি, রাজশাহী দেয়নি, টাঙ্গাইল দেয়নি। সো মোট এখনও কিন্তু 2-4-5টা জোনের রেজাল্ট কিন্তু হয়নি। আমি আবারও জোনগুলোর নাম বলছি, সিলেট জোন, বরিশাল জোন, নরসিংদী, রাজশাহী এবং টাঙ্গাইল জোনের রেজাল্ট কিন্তু এখনও হয়নি। সো এই 5টা জোনের রেজাল্ট খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে, যেহেতু আপনার অফিসারের এর মধ্যে জয়নিং ডেট দিয়েছে। সো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে নেক্সট উইকে হয়তো কোনো 1-2টা জোনে ডাকা খুব ভালো সম্ভাবনা আছে। এটা টোটালি নির্ভর করে আসলে কর্তৃপক্ষের উপর, ওনাদের কতটুকু ট্রেনিং ফ্যাসিলিটিস আছে বা কতটা ফ্যাসিলিটিস আছে, এখানে শিক্ষানবিশ অফিসারদের কয়দিন ট্রেনিং হবে, তাদেরকে কয়দিন রাখবে, অন্য কোনো কাজে এই স্যার ব্যস্ত আছে কিনা, এই সকল বিষয়ের উপরে আসলে আপনাদের ডাকা না ডাকা নির্ভর করে। তো একটা কথা তো কনফার্ম আপনাদের সবাইকে, যে যেহেতু দ্বিতীয় জন ডাকছে, প্রথম মেরিটের পরে হয়তো অনেকে ভেবেছিলেন যে এত দ্রুত দ্বিতীয় ধাপটাই ডাকবে না বা ডাকবেই না, এরকম অনেকে মনে করেছিলেন। এখনও তৃতীয় এবং চতুর্থ ধাপও বাকি আছে এবং আমি মনে করি যে খুব দ্রুতই তৃতীয় এবং চতুর্থ ধাপও ডাকবে। এবং আমি আগেও যেটা বলেছিলাম যে আমার পূর্ণ বিশ্বাস যে এই বছরের মধ্যে আপনাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের রেজাল্টটা টোটালি হয়ে যাবে, সমস্ত মানে যতটা ধাপ তারা ডাকবে সমস্তটাই আপনারা ডেকে ফেলবে বলে আমি ব্যক্তিগতভাবে পরিপূর্ণ বিশ্বাস করি। আপনারা যারা আমাকে বিশ্বাস করেন বা ভালোবাসেন তারা অবশ্যই আমার সাথে থাকুন ইনশাল্লাহ। যদি কোনো আপডেট পাই অবশ্যই সাথে সাথে আপনাদেরকে জানাবো। আর এতটুকু বলে রাখি যে আপনাদের দ্বিতীয় ধাপ ডাকা যেহেতু শুরু করেছে, আপনারা নিশ্চয়ই ডাক পাবেন। এবং যারা ভালো পরীক্ষা দিয়েছেন বা অপেক্ষায় আছেন, এখনও কোথাও জবে জয়েন করেননি, তারা একটু অপেক্ষা করুন, ইনশাল্লাহ ডাকবে। আপনাদের হতাশ হওয়ার কিছু নয়। আসলে একটু কষ্ট তো হচ্ছে, যেহেতু আপনারা জয়েনিং করতে পারলে অনেকটা ভালো হতো, বাট এটা আসলে বারবারই বলছি, এটা আমাদের উপরই নির্ভর করে না বা আপনার উপরই নির্ভর করে না, এটা কর্তৃপক্ষ ডিসিশনের উপর নির্ভর করে। এবং কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় যে কোনো ডিসিশন আসলে চেঞ্জ করতে পারে বা নতুন করে যে কোনো ডিসিশন নিতে পারে। সো আপনারা হতাশ না হয়ে অপেক্ষা করুন। যেহেতু আজকে শুক্রবার, কালকে অফিস ছুটি, পরশু অফিস খুলবে ইনশাল্লাহ। আপনারা নতুন করে খুব দ্রুতই কেন্দ্র ব্যবস্থাপকে যে জোনগুলো বললাম, সিলেট, বরিশাল, নরসিংদী, রাজশাহী এবং টাঙ্গাইল জোন, খুব দ্রুতই ডাক পাবেন ইনশাল্লাহ। এবং জয়নিংটাও খুব দ্রুত হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি আশা করি যে তৃতীয় ধাপটাও খুব দ্রুত নিয়ে নেবে ইনশাল্লাহ, কারণ ওনাদেরও অনেক লোকবল সংকট। এবং আমি ব্যক্তিগতভাবে জানি যে হিউজ পরিমাণ মানুষ যারা জয়েন করেছিল তারা কিন্তু জব ছেড়ে দিয়েছে, অনেক সংখ্যক। সো আপনাদের প্যানেলটা আরও বেশি হবে এটা আমি আশা করি। এবং আমি প্রত্যাশা করি যে আপনার সকল ভাই বোনের চাকরি হোক এবং একটা রিজিকের ব্যবস্থা হোক। সো আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। দ্রুত ইনশাল্লাহ ডাক পাবেন। আর অপেক্ষা করুন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।